বলা হয় ফুটবলের সবচেয়ে ভিন্ন একটি দায়িত্ব থাকে গোলকিপারের হাতে, যিনি একমাত্র খেলোয়াড় যে শরীরের যে কোনো স্থান থেকে পারেন গোল ঠেকাতে। পুরো মাঠের খেলার ফলাফলটাও এই গোলবারেই এসে। সেই গোলবারেরই একজন বিশ্বসেরা গোলকিপার অ্যালিসন বেকার। জীবনের শুরুর দিকে বেশ ভুগতে হয়েছে তাকে। এখনো জাতীয় দলে প্রতিযোগিতা দিয়ে টিকে আছে আরো এক বিশ্বসেরা গোলকিপার এডারসনের সাথে। ব্রাজিল জাতীয় দলের হয়ে 2015 সালে কোচ কার্লোস দুঙ্গার অধীনে মাত্র 23 বছর বয়সে অভিষেক হয় এলিসন বেকারের। এখনো পর্যন্ত খেলে ফেলেছেন 55টি ম্যাচ। 2013 সালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশনালের মেইন টিমে অভিষেক ঘটে এলিসনের। 3 বছর ব্রাজিলে খেলার পর 2016 সালের 6 জুন পাড়ি জমান ইতালিয়ান ক্লাব রোমাতে। নিজের দ্বিতীয় সিজনে রোমার প্রথম গোলকিপারের স্থানটা পেয়ে গেছে এলিসন। তার সাথে সাথে দ্বিতীয় সিজনটাই ক্যারিয়ারের সেরা সিজন হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। 2017-18 সিজনে বিশ্ববাসী দেখেছে অন্যরকম দাপুটে এক গোলকিপার এলিসনকে। ইতালিয়ান এএস রোমা ক্লাবের হয়ে ইতালিয়ান লিগ, চ্যাম্পিয়ন্স লিগ সহ সকল প্রতিযোগিতায় মোট 49 ম্যাচ খেলেছেন। এই 49 ম্যাচে গোল কনসিভ করেছেন 47টি, আর ক্লিন শিট রেখেছে মোট 22টি ম্যাচে। 17-18 মৌসুমে মূল দলের সুযোগ পেয়ে নিজের যাত্রী নিয়েছেন এই ব্রাজিলিয়ান। দলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এরপর তার স্বপ্নের বছর ছিল 2019। সে বছর দুর্দান্ত পারফর্ম করে ফিফার সেরা গোলকিপার পুরস্কার জেতেন তিনি। একই বছর কোপা আমেরিকাতেও সেরা গোলকিপার হন তিনি। সাথে সাথে পান ইয়াসিন ট্রফিও। লিভারপুলের হয়ে প্রায় সবই জিতেছেন তিনি। এবারও খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। অল রেডদের হয়ে ইতিমধ্যেই 136টি ম্যাচ খেলে ফেলেছেন এলিসন। কাসমিরো মার্কুনিহোসদের পেছনে বেশ ভরসা হয়ে থাকবেন তিনি, কেননা বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে তিনি সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করে টিকে আছেন। কেননা বিশ্বের অন্যতম সেরা আরেক গোলকিপার এডারসনও তার জাতীয় দলের সতীর্থ। যদিও এই দুই গোলকিপারই থাকবেন